দুজনে না হলে কাজটা হবে না। তাই বলে কি ধরুন কেন্দ্র সরকার থেকে আমি চালু করার জন্য প্রজেক্টটা স্যাংশন করার ব্যবস্থা করে দিলাম, এখানে যদি এসে যদি রাজ্য সরকার যদি বাধা পায় তাহলে কাজটা হবে না। তাহলে এরকম ভাবে আমি চাইছি যে আপনাদের এখানে দলমত নির্বিশেষে এরকম করা সম্ভব কিনা, সবাইকে এক মঞ্চে আনুন। জলপাইগুড়ি টাউন যদি পেরে থাকে তাহলে আপনারা কেন পারবেন, সেটাও দেখুন। হ্যাঁ, আপনাদের আমি চাই যে সবাই মিলে আসুক, সবাই মিলে আমরা সলভ করার চেষ্টা করি এখানে কি প্রবলেম। উন্নয়নের স্বার্থে দলমতের বাইরে এসে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। উন্নয়নমূলক কাজের প্রয়োজনে আপনারা নাগরিক কনভেনশন ডাকুন। আমাকে প্রস্তাব দিন, আমি সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় মাঠ সংলগ্ন এলাকায় রেলের পক্ষ থেকে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে উপস্থিত ব্যবসায়ী ও নাগরিকদের উদ্দেশ্যে এই কথা বলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। এদিন পরন্ত বিকেলে সাংসদ শ্রী রায় মালবাজার শহরে আসেন। রেলের জমিতে একটি কমিউনিটি সেন্টার তৈরির জন্য জমি পরিদর্শন করতে আসেন। এদিন প্রথমেই তিনি শহরের 1 নম্বর ওয়ার্ড স্থিত দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে মিলিত হন। সেখানে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছি। এছাড়াও আরও কয়েক উন্নয়নমূলক কাজেই প্রস্তাব দিয়েছি। আশা করি সেগুলো হয়ে যাবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য আসবে। এরপরেই তিনি আসেন শহরের রেল মাঠ সংলগ্ন এলাকায়। সেখানে তাকে সম্বর্ধনা দেয় স্থানীয় ক্লাব সৎকার সমিতি। সেখানেই তার হাতে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকপত্র তুলে দেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বিকল্প আর একটি কলকাতাগামী ট্রেন চালানোর দাবি রাখা হয়। এরপরেই বলেন, আপনারা সবাই মিলে একটি নাগরিক কনভেনশন ডাকুন। সেখানে সিদ্ধান্ত নিয়ে উন্নয়নমূলক কাজের প্রস্তাব দিন। আমি দলমতের বাইরে এসে সবাইকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তিনটে উদ্দেশ্য এসছে। এক তো আমার কার্যকর্তা যারা আছে তাদের সাথে কথা হয়নি, কথা হয় তাদের সাথে, এখানে আসা হয় তাদের সাথে একটু আলোচনা করা। আমাদের নতুন পার্টি অফিস আছে, গেছিল দাদা একবার দেখে যান পার্টি অফিসে কিভাবে এগোচ্ছে, সেটা দেখলাম। এরপরে সেকেন্ড যেটা ইস্যু সেটা হচ্ছে এখানে একবার আমি গেছিলাম একবার ওই রেলওয়ে মাঠ আছে, মাঠ সংলগ্ন কিছু জায়গাও আছে। সেখানে আমি শুনেছি যে এখানে কিছু অসামাজিক কাজকর্মের একটা আখড়া হয়ে গেছে এবং পুলিশে, আমি জানি না পুলিশের ভূমিকা কি, সেগুলো কি চোখে দেখতে পায় কি পায় না। তো আজকে তারা আমাকে বেশি কমপ্লেন করে বলে সেগুলো তো তাহলে কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো, এই যে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে সেগুলো তো বন্ধ করা যাবে। তাই এমন কিছু করা হোক যাতে সেখানে কিছু কনস্ট্রাকটিভ কিছু কাজ করা হোক, যেটা মানে আমাদের পক্ষে আমাদের পক্ষে। তো সেটা একবার দেখতে চেয়েছিলাম। আরেকটা জিনিস চেয়েছিলাম, সেটা হচ্ছে যে নিউমাল জংশনের কাজ হচ্ছে, আপনারা জানেন নিউমাল জংশনে অমৃত ভারত স্টেশনের কাজ কতটা অগ্রগতি দিচ্ছে, আমি খবর নিয়ে এনাদের সাথে কথা বলি। আমি নিজে একবার সচক্ষে দেখতে চেয়েছিলাম, ওরাও দেখাতে চেয়েছিল দাদাকে এই অবস্থা, আর ফার্দার কি করা উচিত তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্য, সেটার জন্য একটা করা। আর একটা ইস্যু যেটা আমার কাছে ওটা তুলে ধরেছিল, এখানে আজকে ডিসক্লোজ করছি আমি, সেটা হচ্ছে এখানে ট্রেনের একটা দাবি আমার কাছে আসছে। তো ট্রেন এই মুহূর্তে করা কতটা সম্ভব আমি জানি না, সেটা যেরকম যেরকম ভাবে দাবিটা আছে সেইভাবে পেশ করা হবে যোগ্য জায়গায়। পাশাপাশি আরেকটা জিনিস করা যেতে পারে, এখানকার মানুষের সুবিধার্থে যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য আমি যেটা ইমিডিয়েটলি করার জন্য রেলওয়ে অফিসারদের সাথে রেলওয়ে ইস্টার্ন রেলের যে সাথে বসছিলাম, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যে বগি, এই কোচগুলো কিছু এসি কোচ এবং স্লিপার কোচ বাড়ানোর কথা বলেছে। যদি এটা হয় তাহলে এখানকার মানুষের কোটাটা বাড়বে এবং মানুষ অনেক যাত্রীর সুবিধা হবে।